সবাইকে জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা আমার, হেলাল আমি শুরুতেই বাংলাদেশ যুব মিশনের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ যুব মিশনের আহ্বায়ক হিসাবে নাম ঘোষণা করছি। আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন সালমান খান বাদশা। বাংলাদেশ যুব মিশনের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন মাহমুদুল হাসান জাবেদ। আমরা কমিটি পরবর্তী সময় আপনাদের সামনে উপস্থাপন করব। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন বিগত 24 ঘন্টায় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সবার ভিতরে একটাই প্রশ্ন দেশে হচ্ছে কি? সবার ভিতরে প্রশ্ন, ডাক্তার মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করছেন কিনা, বাংলাদেশে সেনা শাসন আসছে কিনা, পদত্যাগ কোন কোন উপদেষ্টা করছেন। এই প্রশ্নগুলো আমাদের সোশ্যাল মিডিয়া, সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রশাসনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমরা বাংলাদেশ লেবার পার্টি আমরা বিগত 17টি বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন করেছি। ফখরুদ্দিনকে আন্দোলন করে সরানোর পরে ফখরুদ্দিনের আন্দোলনের ফসল খুনি হাসিনা দায়িত্ব গ্রহণ করেছে। বিগত 15টি বছর এই খুনি হাসিনা সারা বাংলাদেশে হত্যা, খুন, আইনাঘর সৃষ্টি করে এদেশের মানুষকে একটা নরকে পরিণত করেছিল। আপনারা দেখেছেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমাদের সবার শ্রদ্ধার এবং সম্মানের পাত্র। তিনি অনেকবার বলেছেন ছাত্রদের, যুবদের প্রতি আক্ষেপ করে, কারণ বিগত 15টি বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে ওইভাবে ছাত্র সমাজ, যুব সমাজ জেগে ওঠেনি। তিনি বলতেন যে 1952 সালের ভাষা আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1990 সালের দীর্ঘ 9 বছরের স্বৈর শাসক সেই হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল। কিন্তু সেই ছাত্র সমাজ, যুব সমাজ আজকে ঘুমিয়ে আছে। কিন্তু বন্ধুরা আমার, আমরা দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেখানে আমরা রাজনীতির কল্পনা করি না, যেখানে ছাত্ররা হচ্ছে বাংলাদেশের বিত্তশালী গুলশান, বনানী, ধানমন্ডি, সেই বড় বড় শিল্পপতিদের সন্তানরা, যারা বেরাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সেই সব বিশ্ববিদ্যালয়গুলো থেকে খুনি হাসিনার মস্তদের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি এই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী লেডি হিটলার খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা দৃশ্যের অনেক ঘটনাই আমরা জানি না,
ওই 5ই অক্টোবর কি কি ঘটনা ঘটেছিল 11টা থেকে আমরা তা অনেকেই জানতাম না। সেই ক্যান্টনমেন্ট গুলোতে খুনি হাসিনার 629 জন আশ্রয় নিয়েছিল, যাদেরকে বলা হয়েছে ভিভিআইপি। আমরা দেখেছি সেই ভিভিআইপিদের তালিকায় যারা আশ্রয় নিয়েছে তার ভিতরে 70% হচ্ছে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য, এবং এমনকি অসংখ্য পুলিশের কনস্টেবল রয়েছে। তার কি আতঙ্ক, তাকে কেন ক্যান্টনমেন্টে আশ্রয় দিতে হবে? এই প্রশ্ন বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা করতে চাই। এই পুলিশ সদস্যদেরকে আশ্রয় দিতে হয়েছে এই কারণে, এই পুলিশের কনস্টেবল, পুলিশের এসআই, পুলিশের ওসি, পুলিশের কমিশনার, এই কুত্তাগুলো আমাদের ছাত্র যুব সমাজের বুকগুলোকে যাত্রা করে দিয়েছিল। এই খুনিগুলো আশ্রয় দিয়েছিল বিভিন্ন ক্যান্টনমেন্টে, এবং এই সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন এই গণভবনে কিভাবে জনগণ গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তারা রওনা দিয়েছিল শুধুমাত্র একটা ভবনের দিকে। তখন হয়তো যুব সমাজ, ছাত্র সমাজ ভুলে গিয়েছিল ওই জায়গাটাও কিন্তু খুনি হাসিনার আর এক দোসর চুপ্পু মিয়া অপেক্ষা করতেছিলেন। তিনিও হয়তো পালিয়ে যাবেন, কিন্তু সেদিকে আমাদের ছাত্র যুব সমাজ যায়নি। আমরা এই ক্যান্টনমেন্ট থেকে যে খুনি হাসিনার বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আজকে সেনাপ্রধান আপনার তো নির্বাচন কবে হবে এই ডেডলাইন ঘোষণা করার আপনি কে? আপনাকে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করার জন্য আপনি দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। আপনারা কোন বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা এবং স্যালুট জানাই। ওই 5 তারিখে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এই সেনাবাহিনীর সদস্যরা। তা না হলে গণভবনের মতো খুনি হাসিনাকেও খুঁজে পাওয়া যেত না। আপনারা দেখেছেন কিভাবে গণভবনে গিয়ে এই গণভবনের সাধারণ মানুষ গণভবনের একটা ইট নিয়ে বগলে করে তারপর হেঁটে যাচ্ছে। একজনকে দেখলাম একটা কচু তিনি হাতে করে নিয়ে যাচ্ছে। আমরা তখন সেই এরোপ্লেনের যে মোড়, ওই জায়গাতে আমরা অপেক্ষা করতেছিলাম। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই কচুটা নিয়ে যাচ্ছেন কেন? বলছে এটা কচু নয়, এটা হচ্ছে খুনি হাসিনাকে সে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেশের জনগণ বাধ্য করেছে। আমি অন্য কোনো কিছু পাইনি, সব জনগণ লুটে ফুটে নিয়ে গিয়েছে, সবাই যে যেখানে পাচ্ছে সবাই সব কিছু নিয়ে গিয়েছে, আমি একটা কচু নিয়ে তারপরে যাচ্ছি। মানুষ কত খেপে গিয়েছিল এই হাসিনা আওয়ামী লীগ এবং এই দুঃশাসনের বিরুদ্ধে। সেই দুঃশাসনে যারা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 17টি বছর বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে বিএনপির নেতৃত্বে অসংখ্য রাজনৈতিক দল আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলেছি। সেই দলগুলো 5 তারিখের পরে যেন এক একটা দল অচেনা হয়ে গিয়েছে আমাদের সামনে। কেউ জাতিবাদের দোসর হিসাবে ভূমিকা পালন করছে, কেউ নতুন নতুন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, কেউ তদবির বাণিজ্যের স্বপ্ন দেখছে, কেউ বিভিন্ন মেয়র, কমিশনার এবং
চেয়ারম্যান বিভিন্ন জায়গাতে নিয়োগ বাণিজ্য করছে, যখনই তারা ব্যর্থ হচ্ছে তখনই প্রশাসনের বিরুদ্ধে, উপদেষ্টাদের বিরুদ্ধে